অপারেশন সিন্দুরের সামগ্রিক পর্বে সব থেকে বড় ডিপ্লোম্যাটিক জয়টি এসছে কাল, যেখানে কলম্বিয়া তাদের আগের যে স্টেটমেন্ট, সেই অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে সেই স্টেটমেন্ট 180 ডিগ্রি বদলে ফেলেছে। বিশ্বের কোনো একটি দেশ তার স্টেটমেন্ট এইভাবে বদলে ফেলেছে, এই নজির হয়তো সাম্প্রতিক সময়ে কোনো দেশ দেখাতে পারেনি। তবে এর পিছনে একজনের নাম বলতেই হবে, তার নাম শশী থারুর। প্রথম থেকে তিনি যেভাবে ভারত সরকারের পাশে দাঁড়িয়েছেন, ভারতীয় সেনার পাশে দাঁড়িয়েছেন এবং একাধিক জায়গায় বুদ্ধিদীপ্ত বক্তৃতা দিয়ে পুরো খেলাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তার নাম নিঃসন্দেহে শশী থারুর। আজকে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই শশী থারুরের প্রশংসা করতেই হবে এবং কার্যত তার ব্যক্তিগত নৈপুণ্যের দক্ষতায় কালকে কলম্বিয়া সরকারের পক্ষ থেকে সেই স্টেটমেন্ট সম্পূর্ণভাবে বদলে ফেলা হয়। দেখুন, এই পুরো বিষয়টায় ভারতের প্রধানমন্ত্রীরও প্রশংসা কিন্তু প্রাপ্য। তিনি যেভাবে প্রত্যেকটি দেশে ডেলিগেশন টিম পাঠানোর পরিকল্পনা করেছেন, এই রকম নজিরও আবার ভারতবর্ষের ইতিহাসে কিন্তু খুব সহজে আপনি দেখতে পাবেন না। অ্যাকচুয়ালি কি বলুন তো, এই যে যুদ্ধ বিষয়টায় অপারেশন সিন্দুরের এই সময়কালে হয়েছে, এখানে কিন্তু আমি বারবার যেটা বলছি তা হলো শুধুমাত্র অস্ত্র দিয়ে যে যুদ্ধ হয়েছে সেটা নয়, ইনফরমেশন ওয়ারফেয়ার হয়েছে। সেখানে পশ্চিমের একাধিক মিডিয়া প্রো পাকিস্তানি সেন্টিমেন্টকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং এর পিছনে চায়না, পাকিস্তান এবং তুর্কি এবং পিছন থেকে বিবিসি, সিএনএর মতো একাধিক গুরুত্বপূর্ণ মিডিয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বিবিসি, সিএন, জিও নিউজ এই সকল নিউজগুলোকে কার্যত ফলো আপ করেছে বাংলাদেশের মতো একাধিক দেশের নিউজ মিডিয়া। অর্থাৎ ডিসইনফরমেশন ছড়িয়ে দেওয়ার কাজে কিন্তু পাকিস্তান কিছু ক্ষেত্রে প্রাথমিকভাবে সফল হয়েছে, যদিও ভারতবর্ষ ডেলিগেশন টিম পাঠিয়ে একাধিক দেশে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতকে নিয়ে তাদের যে মতবাদ তা কিন্তু তারা বদলে দিতে সক্ষম হয়েছে। ফলে ভারতের প্রধানমন্ত্রীরও এটা মাস্টার স্ট্রোক, ভারত সরকারের মাস্টার স্ট্রোক এবং শশী থারুরকে কাজে লাগিয়ে ভারত সরকার কালকে কিন্তু এই অসাধ্য সাধন কাজটি করলেন। কলম্বিয়া সরকার বাধ্য হলো তাদের স্টেটমেন্টটা সম্পূর্ণভাবে বদলে ফেলতে। কলম্বিয়ার পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতি এসছে, তারা ইন্টারভিউ দিয়েছেন এবং ইন্টারভিউতে স্বীকার করেছেন কোথাও না কোথাও গিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। এর ফলে তারা অপারেশন সিন্দুরের এই পর্বে ইমোশনালি পাকিস্তানের পাশে দাঁড়িয়ে স্টেটমেন্ট দিয়েছিলেন। দেখুন, এই সমস্যা শুধু কলম্বিয়ার নয়, আপনি যদি তুরস্কর দেখেন, আজারবাইজান দেখেন, তারাও কিন্তু ইমোশনালি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। এখানে একটা রিলিজিয়াস সেন্টিমেন্ট আছে, আমি স্বীকার করছি, কিন্তু তুরস্কের যে মিডিয়া, আজারবাইজানের যে মিডিয়া, কিছু ক্ষেত্রে রাশিয়ার যে সরকারি মিডিয়া, তারা প্রথম থেকে পাকিস্তানে যাওয়া তথ্যগুলোকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ভরসা করেছে। আপনার হয়তো মনে আছে অপারেশন সিন্দুরের এই পর্বে স্কাই নিউজকে একাধিক ইন্টারভিউ দিচ্ছিলেন সে সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি যদিও ব্লান্ডার করেছেন, তিনি যদিও ইংরাজি ভুলভাল বলে পাকিস্তানকে ডুবিয়েছেন, কিন্তু আমার যেটা বক্তব্য তা হলো প্রথম থেকে পাকিস্তান এই সকল মিডিয়াগুলোকে ব্যবহার করেছে। বর্তমান ডিজিটাল যুগে আপনি মিডিয়াকে অগ্রাহ্য করতে পারবেন না। যদি তারা আপনার বিপক্ষে প্রচার করে, আপনার উচিত সেই মিডিয়াকে কাজে লাগিয়ে পাল্টা চ্যালেঞ্জটি করা বা পাল্টা মতটাকে এস্টাবলিশ করা। আপনি কিন্তু বয়কট করতে পারবেন না। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছিলেন মনে আছে? বলেছিলেন, হ্যাঁ, আমরা তো রাফায়েলকে ফেলে দিয়েছি। প্রশ্ন করা হয়েছিল কোথায় ফেলেছেন, ছবি দেখান, ডকুমেন্টস দেখান, প্রমাণ কি? বলেছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তিনি বলছেন শুধু সোশ্যাল মিডিয়ায় দেখিনি, আমরা ভারতীয় সোশ্যাল মিডিয়াতে ছবি দেখেছি যে পাকিস্তান এয়ারফোর্স নাকি ভারতের রাফায়েলকে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ পাকিস্তান কিন্তু কিছু ক্ষেত্রে নিজের জালে নিজেরাই ফেসেছে। তবুও সামগ্রিকভাবে যদি দেখেন তাহলে দেখবেন পশ্চিমী মিডিয়া কিন্তু পাকিস্তানের সেন্টিমেন্ট, পাকিস্তানের তথ্যগুলোকে লাগাতার প্রমোট করে গেছে, যা এই ডেলিগেশন টিম পাঠিয়ে সম্পূর্ণভাবে ভেস্তে দিচ্ছে ভারত সরকার, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। শশী থারুরের টিম কলম্বিয়ায় পৌঁছায় দুদিন আগে। তারা সেখানে প্রেস কনফারেন্স করে, কলম্বিয়া সরকারের সঙ্গে বৈঠক করে এবং লাগাতার একটি প্রেস কনফারেন্স কালকে শশী থারুরের পক্ষ থেকে কলম্বিয়ায় করা হয়। প্রত্যেকটি মিডিয়ার প্রশ্ন নেওয়া হয় এবং সেখানে তিনি যে কথাগুলো বলেছেন এবং উল্লেখযোগ্য কিছু ছবি এবং ভিডিও ক্লিপিংস দেখিয়েছেন, এরপরে কলম্বিয়ার যে মনের ভুল সেটা যে ভাঙবে তা তো বোঝাই গেছিল। সেখানে তিনি পরিষ্কার বলছেন পাকিস্তান টেরোরিজমকে স্প্রেড আউট করার চেষ্টা করছেন। এমনকি তিনি বিভিন্ন ক্ষেত্রে বলার চেষ্টা করেছেন পাকিস্তান শুধুমাত্র অপারেশন সিন্দুরে সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দিয়েছে সেটা নয়, লাগাতার তারা সন্ত্রাসবাদকে প্রমোট করছে, ভারত বিরোধী একাধিক চক্রান্ত করছে
সেখানে তিনি ঐতিহাসিক প্রেক্ষাপটের কথা কিছু বলেন এবং বোঝানোর চেষ্টা করেন আসলে পাকিস্তান এমন একটি রাষ্ট্র যে ইতিহাস থেকে বর্তমান এবং হয়তো ভবিষ্যতেও সন্ত্রাসবাদের আশ্রয় থেকে বেরোতে পারবে না, ঠিক যেভাবে তারা ইতিহাসে পারেনি, অতীতে পারেনি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শশী থারুরের যে কথাবার্তা, যে ক্লিপিং, যে ছবি, তা কিন্তু কলম্বিয়া সরকারের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মনে হয়েছে। এবং মনে রাখবেন, ভারতের প্রাক্তন বিদেশ মন্ত্রীও ছিলেন কিন্তু শশী থারুর। ফলে ওনার যে ডিপ্লোম্যাটিক স্কিল, কূটনৈতিক যে চরিত্র, তার কূটনীতিক যে ক্ষমতা, সেটা কিন্তু অগ্রাহ্য করার আজকে জায়গা নেই। ঠিক এইটাকেই কাজে লাগাতে চেয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকার। এবং বলা বাহুল্য, শশী থারুরকে যে সকল দেশে পাঠানো হয়েছে সেই দেশগুলো ভারতের কাছেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলম্বিয়া সফরের পর উনি যাবেন ব্রাজিলে, এবং ইন্টারেস্টিং কথা হলো তিনি আমেরিকা সফরে যাবেন। এই অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে আমেরিকানরা যে কি ভূমিকা নিয়েছে আপনারাও জানেন। শশী থারুরের এই সফরের পর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চিন্তাধারা কতটা বদলাবে সে বিষয়ে কিন্তু আন্তর্জাতিক স্তর অধীর আগ্রহে অপেক্ষা করছে। কলম্বিয়া সরকারের পক্ষ থেকে কি স্টেটমেন্ট এসছে? কলম্বিয়া স্টেটমেন্ট, তারা বলেছেন, উই আর ভেরি কনফিডেন্ট, আমরা খুব আত্মবিশ্বাসী, দ্যাট উই দ্য এক্সপ্লেনেশন দ্যাট উই রিসিভ টুডে, আমরা যে এক্সপ্লেনেশন এবং ডাটা আজকে রিসিভ করেছি, দ্য ডিটেল ইনফরমেশন দ্যাট উই নাও রিগার্ডিং দ্য রিয়েল সিচুয়েশন, আমরা সেই ডাটা, তথ্য, ছবি যেগুলো আমরা আজকে জানলাম, তার ফলে কিন্তু আমরা আসল ঘটনা জানতে পারলাম। পুরোটাই পাকিস্তান কিন্তু ডিসইনফরমেশন গুলো স্প্রেড আউট করেছে। একাধিক ওয়েস্টার্ন মিডিয়াকে তারা কাজে লাগিয়েছে। এবং ওয়েস্টার্ন মিডিয়ার সে সময় হেডিং গুলো আপনারা মনে করুন, সেখানে বলা হচ্ছে পাকিস্তান শটডাউন 4 রাফেল জেট। এবার ভিতরে যদি ঢোকেন আপনারা দেখতে পাবেন তারা লিখেছে পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছে 5টা রাফেল কিন্তু তারা নষ্ট করেছে। অর্থাৎ হেডিংটা দেখে এমন মনে হচ্ছে ভারত সব শেষ হয়ে গেছে। ভিতরে দেখবেন পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছে, পাকিস্তান সরকার দাবি করেছে, পাকিস্তানের কোনো প্রত্যক্ষদর্শী দাবি করেছে, এই সংক্রান্ত কথা বলে মানুষকে গুমরা করেছে এই ওয়েস্টার্ন মিডিয়া। এবং বিবিসি বলুন, একাধিক নিউজ বলুন, আমি পার্টিকুলারলি সংবাদপত্রের কর্মী হয়ে কোনো নিউজকে আমি অ্যাটাক করতে চাইছি না, কিন্তু এটা বাস্তব। অপারেশন সিন্দুরে এই সকল পশ্চিমী মিডিয়া যেভাবে ভারত বিরোধিতা করেছে, প্রকাশ্যে করেছে, তার কিন্তু একটা পাল্টা দেওয়াটা প্রয়োজন ছিল, যা শশী থারুর কলম্বিয়াতে ঢুকে নিঃসন্দেহে তার মুন্সিয়ানায় এটা দেখিয়েছেন। এবং শশী থারুরকে কাজে লাগিয়ে এক্ষেত্রে মাস্টার স্ট্রোকটি কিন্তু নরেন্দ্র মোদী সরকার প্রথম থেকে দিয়েছে। যখন এই যুদ্ধ সিজ ফায়ার হয়ে যায়, উনি কিন্তু বিরোধী দলের একজন নেতা, যখন সিজ ফায়ার হয়ে যায় উনি কিন্তু ভারত সরকারের পাশে দাঁড়িয়ে স্টেটমেন্ট দিয়েছিলেন যুদ্ধটা সমাধান নয়, সিজ ফায়ারটা হয়তো ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং একাধিক স্টেটমেন্ট, প্রথম দিন থেকে শশী থারুর একটা শব্দ উনি দেখাতে পারবেন না যেখানে তাকে ভারত বিরোধী কোনো স্ট্যান্ড নিতে দেখা গেছে। দেখুন, সরকারের সমালোচনা করা মানেই ভারত বিরোধিতা করা, সেটা আমি নিজে বিশ্বাস করি না। কিন্তু যখন আমাদের সেনাবাহিনী যুদ্ধে আবদ্ধ, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি যদি সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে কিন্তু এই পুরো বিষয়টা আনঅ্যাকসেপ্টেবল। শশী থারুর প্রথম থেকে বিরোধী দলের নেতাকর্মী হয়েও প্রথম থেকে কিন্তু সরকার, ভারতীয় সেনার হয়ে লাগাতার ব্যাটিং করে গেছেন, যার রেজাল্ট কিন্তু আজকেও আমরা ভারতবর্ষীরা পাচ্ছি। কলম্বিয়া যদি তাদের স্টেটমেন্ট বদলায়, তা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে নিঃসন্দেহে ডিপ্লোম্যাটিক একটা বড় জয়, যা কিন্তু আজকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আপনি যদি ভারত সরকার, ভারতের বিদেশ মন্ত্রকে কৃতিত্ব দেন, শশী থারুরকেও কিন্তু এক্ষেত্রে কৃতিত্ব আপনাকে দিতে হবে। এখানে পরবর্তীকালে কলম্বিয়া সরকার বলে প্রাথমিকভাবে একটা বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, কিন্তু আমরা এবার আসল সিনারিওটা কিন্তু বুঝতে পারছি। আরো একটি দল গ্রিসে আছে। গ্রিস সরকার কি স্টেটমেন্ট দিয়েছে জানেন? গ্রিস বলেছে আমরা এবার ভারতের সঙ্গে পাকিস্তানকে এক্সপোজ করব, মানে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তান এবং তুর্কিকে আমরা এক্সপোজ করব। আন্তর্জাতিক স্তরে যতগুলো সংগঠন আছে আজ থেকে আমরা ভারতের পাশে দাঁড়াবো, এবং তুর্কি এবং পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদীকে প্রমোট করেছে তার বিপক্ষে আমরা কড়া বিবৃতি দেব। দেখুন, এটা তো ভারতের ডেলিগেশন টিম গেল বলে আরো পুরো বিষয়টা কিন্তু সহজ হলো। গ্রিস কিন্তু প্রথমেই আমাদের একটি বার্তা দিয়েছিল এবং বলেছিল আমরা ঐতিহাসিক সময় থেকে ভারতবর্ষের পাশে আছি। ভারতীয়রা যেন তুরস্ককে ছেড়ে গ্রিসকে বেছে নেয়, গ্রিসের ট্যুরিজম যেন বেছে নেয়, আমরা কিন্তু ভারতীয়দের পাশে আছি এবং ভারতবর্ষের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু ভবিষ্যতেও ভালো থাকবে। সেই গ্রিস কালকে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে, সেখানে তারা বলছে আন্তর্জাতিক স্তরে সব জায়গায় আমরা পাকিস্তানকে এক্সপোজ করব এবং ভারতের পাশে দাঁড়াবো। অফিসিয়াল স্টেটমেন্ট। সৌদি কালকে একটি স্টেটমেন্ট দিয়েছে, সেখানে তারা বলছে আমরা আমাদের
যে ওয়েল ফান্ড আছে সেগুলো ভারতে ইনভেস্ট করার কথা ভাবছি। অনেক দিন ধরে মানে সৌদি দেশ চেষ্টা করছিল তাদের সোভিরিয়ান ফান্ডকে ভারতবর্ষে ইনভেস্ট করার জন্য। কালকে ভারত সরকার এবং সৌদির বিভিন্ন বৈঠক হয়, সেখানেও তারা বলে আমরা ভারতবর্ষেতে এবার সোভিরিয়ান ফান্ডকে আমরা ইনভেস্ট করব। দেখুন, অপারেশন সিন্দুরে পাকিস্তান কিন্তু সৌদির সাপোর্ট চেয়েছিল, সেখানে সৌদি 180 ডিগ্রি ঘুরে গিয়ে ভারতবর্ষে তাদের ফান্ডিং ইনভেস্ট করবে বলে কালকে ঘোষণা করে দিয়েছে, যা ভারতবর্ষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিপ্লোম্যাটিক জয় বলে আমার মনে হয়। আমেরিকার সফরটা নিয়ে একটুখানি আমার কৌতূহল আছে। পার্টিকুলারলি আমেরিকা IMF এর টাকা পাকিস্তানকে দিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে আমেরিকা প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করেছে, এবং আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড কিছু ক্ষেত্রে ভারতের এগেনস্টে গেছে। সেইখানে গিয়ে শশী থারুর তার কিভাবে মুন্সিয়ানা দ্বারা পুরো বিষয়টাকে ঘোরাতে পারেন, এর জন্য কিন্তু অধীর আগ্রহে আমরা অনেকেই বসে আছি। সব মিলিয়ে শশী থারুরকে কাজে লাগিয়ে মাস্টার স্ট্রোক দিলেন মোদী। কলম্বিয়াতে ডিপ্লোম্যাটিক সব থেকে বড় সাম্প্রতিককালে জয় পেল ভারত। আপনারা কিভাবে পুরো বিষয়টা দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।